এখানে মজার বিষয় হচ্ছে একটা স্পিড ব্রেকার নাই, একটু ব্রেক করতে হয় না, গাড়ি জাস্ট স্পিড লিমিট ফলো করেই হচ্ছে আপনার জাস্ট আপনি হচ্ছে পিক আপ এসকেলেটার জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন, আর কিছুই করা লাগতেছে না। আর চারপাশের ভিউটা ট্রাস্ট মি, আমার প্রত্যেকটা জায়গায় মনে হয়েছে যে একবার করে দাঁড়াই, একবার করে ছবি তুলি, একবার করে ভিডিও করি, এত সুন্দর লাগতেছিল। বাট এই জায়গাগুলোতে হচ্ছে আপনি সব জায়গায় হচ্ছে দাঁড়াতে পারবেন না, রেস্ট্রিকশন আছে। তো যাই হোক, আমি ড্রাইভ করছিলাম, আমার কাছে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে না এখানে থেকেই যাই। তো ডেস্টিনেশন যেহেতু অনেক দূরে, তার জন্য হচ্ছে আমরা তিনজনই ছিলাম হচ্ছে ড্রাইভার, তো আমরা তিনজনে ভাগ করে নেই আর সবাই একটু একটু করে ঘুমাই, যেহেতু আমরা ওখানে গিয়ে আবার ঘুরবো টুরবো, সো আমরা গাড়িতেই এটা করি। আর তারপর আরেকটা ফিলিং স্টেশনে আমরা নেমে তেল ফুয়েল আমরা এগুলো ফুল করে নেই, তারপর হালকা একটু আমরা স্ন্যাক্স নিয়ে নিই, যেটা হচ্ছে আমরা গাড়িতে বসে বসেই খাই। তারপর আমি ড্রাইভিং সিট থেকে পিছনে চলে আসি আর খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এবার হচ্ছে আপনার পারভেজ সাহেব গাড়ি চালানো শুরু করে দেয়। তারপর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলটা আমরা অনলাইনেই বুক করেছি আমার কার্ড দিয়ে, তো আপনারা চাইলে এরকম বুক করে নিতে পারেন। তো আমরা হোটেল বুক করেছি, বুক করে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সুন্দর রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের রুমটা আসলে আমরা এসে একটু অগোছলো করে ফেলছি, এই জন্য হচ্ছে পুরো রুমটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর এই শুজটা আমাকে গিফট করেছে হচ্ছে আপনার পারভেজ সাহেব, তো সে আমার জন্য এই সুন্দর শুজটা নিয়ে আসছে। বাট আনফর্চুনেটলি এই জুতাটা আমার পায়ে লাগতেছে না, আমি এটা পরতে চাইছিলাম বাট পরতে পারি নাই।